আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, যারা হজ করবেন। তো অনেকেই আসলে একটা বিষয়ে চিন্তিত থাকেন। হজের যেহেতু অনেকগুলি কাজ, অনেক হুকুম হাকাম আছে, অনেকগুলি ফরজ আছে, অনেকগুলি ওয়াজিব আছে, অনেক সুন্নত মুস্তাহাব আছে। তো আসলে সবাই একটু কনফিউশনে থাকে যে আমাদের কোনো ভুল হয়ে যায় কিনা, পাশাপাশি যে হজের প্রস্তুতিটা আমরা কীভাবে নেব, এই বিষয়গুলি আসলে সহজভাবে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করছি। তো আসুন আমরা শুরু করতে পারি আজকের আলোচনা। তো প্রথমেই আমরা জানবো যে হজ কত প্রকার। হজ হচ্ছে 3 প্রকার। এক প্রকার হজ হচ্ছে হজ্জে কেরান, আরেকটি হচ্ছে হজ্জে তামাত্তু, আরেকটি হচ্ছে হজ্জে ইফরাদ। হজ্জে কেরান হচ্ছে যে একই এহরামের মাধ্যমে প্রথমে আগে উমরা করবে, এহরাম খুলবে না, এবং ওই একই এহরাম দিয়ে তিনি আবার হজ সম্পাদন করবে। আরেক প্রকার হজ হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হচ্ছে আপনি প্রথমে উমরা নিয়ত করে হারাম শরীফে ঢুকলেন, উমরা পালন করলেন, এরপরে আপনি উমরা থেকে ফারিগ হয়ে আপনি এহরাম খুলে ফেললেন, এরপর হজের অপেক্ষায় থাকবেন। যখন হজের সময় শুরু হবে তখন আপনি আবার নতুন করে হজের এহরাম করবেন, হজ সম্পাদন করবেন। আরেকটা হচ্ছে হজ্জে ইফরাদ, অর্থাৎ তিনি শুধুমাত্র হজের জন্যই এহরাম পড়বেন এবং হজ সম্পাদন করবেন। এবার আসুন আমরা জানবো যে কিভাবে আমরা হজের প্রস্তুতিটা শুরু করব। হজের প্রস্তুতিটা আমরা যখন উমরা করি, আমাদের উমরার জন্য যে প্রস্তুতি, হজের জন্য কিন্তু প্রায় একই প্রস্তুতি। শুধুমাত্র যেহেতু উমরায় আমরা গেলে সেখানে হয়তো সপ্তাহ 10 দিন 15 দিন থাকি, আর হজে গেলে হয়তো এটা টাইমটা একটু বাড়তে পারে, যার কারণে ওই বাড়তি দিনের জন্য আপনি জাস্ট কিছু প্রস্তুতি নেবেন। আর এই বিষয়ে কিভাবে আমরা উমরা করব, কিভাবে আমরা এহরাম পরব, এহরাম অবস্থায় কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কোন কোন কাজ করলে আমাদের এহরাম ভেঙে যাবে, এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। আপনারা কমেন্টস বক্সে বা ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো হজের জন্য যখন আপনি পবিত্র মক্কা শরীফে পৌঁছে গেলেন, প্রথমেই যারা হজ্জে তামাত্তু করবেন তারা উমরা সেরে নেবেন। উমরা করে নেওয়ার পর হজের দিন পর্যন্ত আর কোনো উমরা আপনারা করবেন না। নফল তাওয়াফ করতে পারেন, হারাম শরীফে নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর বাকি যত কাজ আছে সব করবেন, তবে আর উমরা করবেন না। হজের মূল দিন হচ্ছে 5 দিন: 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। তো 8ই জিলহজ থেকে মূলত হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। 8ই জিলহজ জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ এবং পরের দিন ফজরের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া হচ্ছে সুন্নত। 8ই জিলহজ মিনাতে অবস্থান করা সুন্নত। তো ভিড়ের কারণে অনেক সময় আপনাদের এজেন্সি আপনাদেরকে বলবে হয়তো বা একদিন আগেই চলে যাওয়ার জন্য। তো যেহেতু লক্ষ লক্ষ হাজি সাহেবগণ একই সাথে মিনার দিকে রওনা হবে, সেহেতু যেটা আপনাদের জন্য সুবিধা হয়, আপনাদের এজেন্সি আপনাদেরকে যেভাবে বলবে আপনারা সেইভাবে প্রস্তুত হয়ে নেবেন। আর যেই বিষয়গুলি আপনাদের সাথে নিয়ে যাওয়া দরকার, আপনার সেইগুলি আপনাদের একটি ব্যাগের মধ্যে করে সাথে করে নিয়ে যাবেন। তবে এটা খেয়াল রাখবেন যে আপনাদের ব্যাগটা যেন খুব ওয়েটফুল না হয়, খুব ভারী হয়ে না যায়, কারণ এই ব্যাগ নিয়ে কিন্তু আপনাকে আরাফায় যেতে হবে, জামারাতে যেতে হবে। তো একটা লং টাইম কিন্তু আপনাকে এই ব্যাগ বহন করতে হবে। সুতরাং শুধুমাত্র একদম প্রয়োজনীয় জিনিস ছাড়া, প্রয়োজনীয় জিনিস বলতে আপনি একটি হেরামের কাপড় তো আপনি পরে আছেন, আরেকটি হেরামের কাপড় আপনি সাথে নিতে পারেন, একটা জায়নামাজ সাথে নিতে পারেন, একটা ছাতা নিতে পারেন, সেখানে পর্যাপ্ত কিন্তু পানি থাকে, তারপর 1 বোতল আপনি পানি সাথে রাখতে পারেন সবসময়। এছাড়া আপনার একদম প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনি ওই ব্যাগের মধ্যে কিন্তু আর কিছু নেবেন না। 7ই জিলহজ দিবাগত রাত অথবা 8ই জিলহজ আপনাদেরকে যখন আপনাদের মুআল্লিম বা আপনাদের এজেন্সি বাসের মাধ্যমে আপনাদেরকে মিনায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলবে, আপনারা তখন প্রস্তুত হয়ে যাবেন। এবং এই সময়টা কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসতে হবে, কারণ অনেক সময় এত হাজি একসাথে বের হয় এবং এতগুলি বাস একসাথে যখন ঢুকে তখন একটা জ্যামের সৃষ্টি হয়। ওই জ্যামের কারণে অনেক বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তখন হাজিদেরকেও কিন্তু কষ্ট হয়। তো এই কষ্টটা আসলে তখন মেনে নিতে হবে, কারণ পুরো হজের যেই জার্নিটা, এটাই একটা কষ্টের একটা জার্নি। যখন 7ই জিলহজ রাতে অথবা 8ই জিলহজ সকালে আপনাদেরকে মিনায় নিয়ে যাওয়ার জন্য মুআল্লিমরা বলবে, তখনই কিন্তু সাথে সাথে আপনাদেরকে হজের প্রথম যে ফরজ, সেই ফরজটি আদায় করতে হবে, অর্থাৎ আপনাদেরকে এহরাম পরে নিতে হবে। এবং এহরাম পরার সময় অবশ্যই আপনি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এবং হজে নিয়ত করে নেবেন। তাহলে এর মাধ্যমে কিন্তু আপনার হজের প্রথম যে ফরজটি, অর্থাৎ এহরাম পরিধান করা, নিয়ত করা, সেটা কিন্তু আদায় হয়ে গেল। এরপর আপনি চলে গেলেন মিনাতে।
মিনার মধ্যে বিশাল তাঁবু আপনি দেখবেন, আপনাদের জন্য নির্দিষ্ট তাঁবু আছে, সেই তাঁবুতে আপনি যাবেন। সেখানে তাঁবুর মধ্যে গরমের কারণে আপনাদের অনেক কষ্ট হতে পারে, কিন্তু কষ্টটাও আপনাকে মেনে নিতে হবে। সেখানে এসি আছে এবং দেখা যায় যে একই তাঁবুর মধ্যে কয়েকশো হাজিদেরকে একসাথে সেখানে থাকতে হয় এবং ছোট্ট একটি জায়গা আপনাকে বরাদ্দ দেওয়া হবে, যেখানে আপনাকে একটি বালিশ, একটি কম্বল দেওয়া হবে এবং মনে হয় 1.5 ফুট প্রশস্ত একটি জায়গা এবং 4 ফুট লম্বা একটি জায়গা আপনি পাবেন। এই জায়গার মধ্যে আপনাকে কষ্ট মষ্ট করে থাকতে হবে। আবার অনেকে যারা আরও ভালো প্যাকেজে যান, অর্থাৎ বেশি টাকা দিয়ে যারা যান, তারা হয়তো আরও ভালো কোনো ফ্যাসিলিটিস পেতে পারেন। তবে আপনি যেই প্যাকেজেই যান না কেন, মূলত হজ কিন্তু কষ্টের কাজ, আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। তো সেদিন সারাদিন আপনি সেখানে অবস্থান করলেন, সারাদিন জিকির আজকার করলেন, সেখানে মুআল্লিমবৃন্দ আপনাদেরকে বিভিন্ন বয়ান করবেন, সেই বয়ানগুলি আপনারা শুনলেন। 8 তারিখের দিনটি আপনি অতিবাহিত করবেন। 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা, এটা হচ্ছে হজের সবচেয়ে বড় ফরজ। 9 তারিখ ফজরের নামাজের পর, সূর্যোদয়ের পর, এরপরে আপনাদেরকে আরাফার ময়দানে যাওয়ার কথা, কিন্তু অনেক সময় অনেক হজ এজেন্সি আপনাদেরকে 8 তারিখ দিবাগত রাত, হজের মূল দিনের আগের দিনই অনেককে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হয়। কারণ যেহেতু লক্ষ লক্ষ হাজি কিন্তু একই সাথে ওনারা আরাফার ময়দানের দিকে রওনা হবেন, তো অনেকে চিন্তা করেন যে আমরা আগে আগে গিয়ে আমাদের তাঁবুর মধ্যে আমরা অবস্থান গ্রহণ করে ফেলি, এটাই ভালো। তো যার কারণে আপনাদের এজেন্সি আপনাদেরকে যেভাবে বলবে আপনার সেইভাবেই আপনাদের কে রওনা করে ফেলতে হবে। আপনারা রওনা করে যখন আরাফার ময়দানে অনেকে মধ্যরাতে সেখানে পৌঁছে যায়, আবার অনেকে ফজরের নামাজের সময় পৌঁছে, আবার অনেকে পৌঁছতে হয়তো বা দেরি হয় বা সকাল হয়। যখন আপনি পৌঁছান না কেন কোনো অসুবিধা নেই, কারণ আরাফার ময়দানে জোহরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 1 মুহূর্ত অবস্থান করলেই কিন্তু আপনার হজের যে মূল ফরজ, যেটা সবচেয়ে বড় ফরজ, যেটা সেই ফরজটি আদায় হয়ে যায়। আরাফার ময়দানে আপনি জোহর থেকে শুরু করে 9 জিলহজ দিবাগত রাত ফজর পর্যন্ত আপনি অবস্থান করতে পারবেন। আরাফার ময়দানে অবস্থান করা এটা হচ্ছে হজের সবচেয়ে বড় ফরজ। তো আপনারা যখন সেই আরাফার ময়দানে পৌঁছে যাবেন, আরাফার ময়দানে মসজিদের নামিনার মধ্যে যারা নামাজ আদায় করবেন, তারা একই সাথে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন। তবে যারা তাঁবুতে থাকবেন, তারা কিন্তু আপন আপন তাঁবুতে জোহরের নামাজের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ আপনারা আদায় করে নেবেন এবং সেখানে ইস্তেগফার, তওবা এবং জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনাদের সময়টা অতিবাহিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মন খুলে কথা বলবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন এত বেশি গুনাহগার বান্দাকে ক্ষমা করেন, বছরের অন্য কোনো দিন ক্ষমা করেন না। সেদিন শুধুমাত্র আরাফার ময়দানে উপস্থিত যারা আছেন, আল্লাহ পাক শুধু তাদেরকে ক্ষমা করেন না, বরং আরাফার ময়দানে উপস্থিত হাজিদের উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সকল গুনাহগার বান্দাকে ক্ষমা করেন। সুতরাং আপনারা বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবেন, তওবা ইস্তেগফার করবেন এবং মনের যত দোয়া আছে আল্লাহ দরবারে করবেন। 9 জিলহজ আপনারা সেখানে অবস্থান করার পর মনে রাখবেন, মাগরিবের আগে কখনোই সেখান থেকে বের হওয়া যাবে না। যদি কেউ মাগরিবের আগে সেখান থেকে বের হয়ে যায়, আরাফার যে সীমানা আছে সেই সীমানা থেকে যদি কেউ বের হয়ে যায়, তাহলে কিন্তু তাকে দম দিতে হবে। মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, মাগরিব পড়া যাবে না সেখানে মাগরিব পড়বেন না। সেখানে মাগরিব না পড়ে আপনারা সেখান থেকে রওনা হয়ে যাবেন মুজদালিফার দিকে এবং আপনাদের এজেন্সি আপনাদেরকে বলে দিবে যে কখন আপনাদেরকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করতে হবে, কারণ কখন বাস আসতেছে, কখন আপনাদেরকে, কারণ পুরো জার্নিটাই কিন্তু আপনাদেরকে একসাথে করতে হবে, কারণ সেখানে হারিয়ে গেলে কিন্তু তখন আবার খুঁজে পাওয়াটা এটা খুবই টাফ হয়ে যাবে। আরাফার ময়দান থেকে আপনারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আরাফার ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার পর মুজদালিফার যে খালি জায়গা আছে সেখানে কিন্তু খোলা আকাশের নিচে রাতে যাপন করতে হয়। মুজদালিফায় পৌঁছার পর এশার ওয়াক্ত শুরু হলে মাগরিব এবং এশার নামাজ এক আজান ও এক একামতে একত্রে আদায় করবেন। হেনামপলা থেকে শুরু করে মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা এসে আসলে সবার শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীর আর মনে হয় নিতে পারে না। তারপরেও আপনার যতটুকু পারা যায় আপনারা সেখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, যদিও আমার মনে হয় না সেখানে আপনারা খুব বিশ্রাম নেওয়ার একটা সুযোগ পাবেন। তো সেখানে আপনারা বিশ্রাম নেওয়ার ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিন্তু জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য কিছু পাথর সংগ্রহ করতে হবে। টোটাল 49টি পাথর আপনাদেরকে নিক্ষেপ করতে হবে। তো আনুমানিক আপনারা প্রায় 60 থেকে 70টি পাথর আপনাদের বোতলের মধ্যে নিয়ে নেবেন এবং পাথরটা যেন খুবই ছোট হয় সেই দিকে খেয়াল রাখবেন। তো যদি আরাফার ময়দান থেকে মুজদালিফায় আসতে আপনাদের বিলম্ব হয়ে যায়, অনেক সময় বাসের এত জাম থাকে, এত লাইন থাকে যে এই অল্প কয়েক
কয়েক কিলোমিটার জায়গা আসতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, 4-5 ঘন্টা লেগে যায়। তো আপনারা চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, কারণ আপনাদেরকে ফজরের মধ্যে সেখানে পৌঁছতে পারলেই হলো। সুবে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের যে কোনো মুহূর্ত আপনি যদি সেখানে অবস্থান করেন, তাহলে কিন্তু আপনার মুজদালিফার অবস্থানের যে ওয়াজিবটা, সেই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। সুতরাং যদি আপনাদের যেতে বিলম্ব হয়, তাহলে রাস্তার মধ্যে কোনো টেনশন করবেন না যে আমাদের হজ হচ্ছে না, বা আমরা মনে যেতে পারবো না, আমাদের মনে হয় ওয়াজিব ছুটে যাচ্ছে। বিষয়টা এরকম না। সবাই তো চেষ্টা করে যে সময়ের আগে পৌঁছে যাওয়ার জন্য। যদি আপনাদের পৌঁছতে বিলম্ব হয়, সেক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন। যখন আপনারা পৌঁছে গেলেন মুজদালিফায়, এরপরে মুজদালিফার মধ্যে আপনি রাত যাপন করলেন ফজরের নামাজ পড়ে। এরপরে যখন সূর্যোদয় হয়ে গেল, সূর্যোদয়ের পরে তখন আপনাদেরকে রওনা করতে হবে জামারাতের দিকে। সেদিন শুধুমাত্র একটি শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, সেটা হচ্ছে বড় শয়তান। পুরা হজ জার্নির মধ্যে 8ই জিলহজ এবং 9 জিলহজের পর, অর্থাৎ এই দীর্ঘ 2 দিন 2.5 দিন আপনি যখন ক্লান্ত শরীরে হাঁটা শুরু করবেন, তখন মনে হবে যে আপনার শরীর মনে হয় নিতে পারছে না। কারণ মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, পুরো জার্নিটা অনেকে পায়ে হেঁটে করেন, কিন্তু আপনাদের জন্য কিন্তু বাস বরাদ্দ থাকে। বাস দিয়ে আপনি এখানে আসতে পারেন, ট্রেনের মাধ্যমে আসতে পারেন। কিন্তু যখন আপনি মুজদালিফা থেকে রওনা হবেন জামারাতের দিকে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য, এই 6 কিলোমিটার আপনাকে আসলে হেঁটেই যেতে হবে। কারণ ওই সময় আসলে এই সংকীর্ণ রাস্তা দিয়ে বাসে আপনাদেরকে সেখানে পৌঁছানো সম্ভব না, যার কারণে সেখানে কিন্তু ওই বাসের কোনো সুবিধা থাকে না। কিন্তু সেখানে ট্রেনের ব্যবস্থা থাকে, কিন্তু ট্রেনও এত জ্যাম থাকে, এত প্যাক আপ থাকে যে আসলে সেই ট্রেন পর্যন্ত পৌঁছাও সম্ভব হয় না। তো এই 6 কিলোমিটার রাস্তা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। এবং যেখানে শয়তানকে পাথর মারা হয়, আপনি দেখবেন যে সেই কমপ্লেক্সটা, সেই বিল্ডিংটা কয়েকতলা বিশিষ্ট, প্রথম তলা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা পর্যন্ত। তো চেষ্টা করবেন যে প্রথম বা দ্বিতীয় তলার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনি খুব সহজেই কিন্তু শয়তানকে পাথর নিক্ষেপ করে আপনি বের হয়ে যেতে পারবেন। কিন্তু আবার যদি আপনাকে একদম টপ ফ্লোর, যেটা উপরের তলায় আপনাকে যদি যেতে হয়, সেক্ষেত্রে আপনাকে আরও দীর্ঘ রাস্তা অতিক্রম করে যেতে হবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে যারা আগে হজ করেছেন, যাদের এই রাস্তাগুলি চেনা আছে, যে সহজে আপনাদেরকে মানে এই রাস্তাটা পার করে নিয়ে যেতে পারবে, তাদের সাথে সাথে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আপনি রাস্তা যেটাই হোক না কেন, আপনি যখন রওনা করে দিয়েছেন, আপনি জামারাতে পৌঁছবেনই। তবে সহজ রাস্তা যেটা, যারা অনেকবার গিয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলি আপনাদেরকে গাইড করতে পারবে। এখানে আরেকটি কথা বলে রাখি, মিনার তাঁবুর মধ্যে আপনি পর্যাপ্ত পানি পাবেন। আপনি যখন আরাফায় যাবেন, সেখানেও পর্যাপ্ত পানি পাবেন। কিন্তু আমার একটি অভিজ্ঞতা রয়েছে, যখন আমরা মুজদালিফা থেকে জামারাতের দিকে রওনা হয়েছিলাম, এই 6 কিলোমিটারের কোথাও কিন্তু আমরা কারো কাছে পানি পাইনি। তো আমরা আসলে খুব বিপদে পড়ে গিয়েছিলাম পানি না পাওয়ার কারণে। এবং সে বছর খুব বেশি তাপদাহ ছিল, খুব বেশি গরম ছিল। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকের ব্যাগের মধ্যে হাফ লিটার যে বোতলগুলি আছে, 2-3টা বোতল, 4-5টা বোতল করে নেওয়ার জন্য। তবে যদি আপনি রাস্তা কিছুটা অতিক্রম করার পর দেখেন যে সেখানে পানি ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি অন্যান্য হাজিদেরকে সেই পানিগুলি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ব্যাগের ওজনটা কমে যাবে। তো যাই হোক, তো আপনারা যখন সেখানে জামারাতে পৌঁছে যাবেন, জামারাতে পৌঁছার পর বড় শয়তানকে 60টি পাথর নিক্ষেপ করবেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করতে হবে। এবং যখন আপনি ইহরাম পরেছেন, তখন থেকে আপনি যে তালবিয়া শুরু করেছিলেন, এই তালবিয়া শয়তানকে পাথর নিক্ষেপ করা পর্যন্ত চালিয়ে যেতে হবে। শয়তানকে পাথর নিক্ষেপ করার পর আপনি আর তালবিয়া পড়বেন না। যখন বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়ে গেল, তাহলে আপনার হজের আরও একটি ওয়াজিব আদায় হয়ে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে কোরবানি করা। কিভাবে কোরবানি করবেন, এটি অবশ্যই আপনারা আপনাদের এজেন্সির কাছে জিজ্ঞাসা করবেন যে আমাদের কোরবানি হয়েছে কিনা। যেহেতু সৌদি গভর্নমেন্ট আগে থেকেই হাজিদের কাছ থেকে টাকাটা নিয়ে নেয় এবং সেই বিষয়গুলি এজেন্সির মাধ্যমেই কিন্তু সুরাহা হয়। সুতরাং আপনার মুআল্লিম অথবা আপনারা যদি নিজে সেখানে গিয়ে কোরবানি করতে চান, সেটাও করতে পারেন। অথবা আপনারা যদি আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন এজেন্সির মাধ্যমে যখন আপনার কোরবানির বিষয়টি নিশ্চিত হবেন যে আপনাদের কোরবানি করা হয়েছে, আপনাদের কোরবানি সম্পূর্ণ হয়েছে, এই বিষয়টা যখন আপনি কনফার্ম হবেন, এরপরেই কিন্তু আপনি এহরাম খুলতে পারবেন। এর আগে কিন্তু আর এহরাম খুলতে পারবেন না। 10ই জিলহজে আপনার 3টা ওয়াজিব। 1 নম্বর হচ্ছে আপনাকে জামারাতে শয়তানকে পাথর মারতে হবে, 2 নম্বর আপনাকে কোরবানি করতে হবে, 3 নম্বর আপনার মাথা মুন্ডিয়ে অথবা চুল কাটার মাধ্যমে আপনাকে এহরাম থেকে ফারিগ হতে হবে।
যখন জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে এরপরে আবার অনেকে মিনায় চলে আসে, যেহেতু মিনাতে 11 তারিখ এবং 12 তারিখও শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে। আবার অনেকে পবিত্র মক্কায় চলে আসে, হোটেলে চলে আসে, যেহেতু ওনাদেরকে ফরজ যে তাওয়াফ সেটি সম্পন্ন করতে হবে। 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত আপনার এই মাঝখানের সময়টার মধ্যে আপনার আরেকটি ফরজ, সর্বশেষ ফরজ যেটি রয়ে গেছে সেটি হচ্ছে তাওয়াফ। এই তাওয়াফ সম্পাদন করতে হবে আপনাকে। এখন এটি আপনি চাইলে 10 তারিখ আপনি মিনায় থেকে 11 তারিখ গিয়ে মক্কায় গিয়ে করতে পারেন, 12 তারিখও করতে পারেন, অথবা আপনি 10 তারিখ যখন আপনার কোরবানি হয়ে গেল, আপনি যখন এহরাম ছেড়ে দিয়েছেন, তখন আপনি এহরাম ছেড়ে হোটেলে ফ্রেশ হয়ে এরপরে কিন্তু আপনি গিয়ে আপনার ফরজ তাওয়াফটি করে ফেলতে পারেন। ফরজ তাওয়াফের সাথে সাথে আপনার যেই আরেকটি ওয়াজিব রয়েছে সেটি হচ্ছে সাফা এবং মারওয়া সাই করা, সেই সাইও কিন্তু আপনি সম্পাদন করতে পারেন। আবার অনেকেই যারা মিনায় থেকে যাবেন তারা পরবর্তী 11 বা 12 তারিখেও কিন্তু আপনাদের তাওয়াফ এবং সাই করতে পারবেন। তাহলে যারা তাওয়াফ করে নিয়েছেন, সাই করে নিয়েছেন, তাদের তাওয়াফের ফরজ আদায় হয়ে গেল এবং সাইর ওয়াজিব আদায় হয়ে গেল। এখন আপনাদেরকে 11 তারিখ এবং 12 তারিখ আরও 2টি ওয়াজিব আদায় করতে হবে, সেটি হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করা। আরেকটি বিষয় দেখবেন যে 11ই জিলহজ 12ই জিলহজ কিন্তু মিনার তাঁবুগুলো অনেকটা ফাঁকা পড়ে থাকে। যারা এখানে থাকতে চান আপনারা সেখানে থাকতে পারেন, এটাই হচ্ছে সুন্নত। এবং এখান থেকে তখন আপনারা যাদের তাঁবুগুলি মিনাতে একটু বেশি দূরে পড়ে যায় জামারাত থেকে, তো তারা কিন্তু চাইলে সেখানে ট্রেনের মাধ্যমে যেতে পারেন। সেখানে ট্রেনের ব্যবস্থা আছে, আপনারা ট্রেনে চড়ে চাইলে একদম জামারাতে কাছাকাছি ট্রেন স্টেশন আছে, সেখানে আপনাদেরকে নামিয়ে দেবে। এখানে নেমে সামান্য পায়ে হেঁটেই আপনারা কিন্তু সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারেন। 11ই জিলহজ জোহর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন তাহলে আপনার ওয়াজিবও আদায় হবে, সাথে সাথে এটি হচ্ছে সুন্নত সময়। কিন্তু আপনি চাইলে জোহর থেকে শুরু করে দিবাগত রাত পরের দিন ফজর পর্যন্ত 11 তারিখের যেই শয়তানকে পাথর নিক্ষেপ করার ওয়াজিবটা সেটি আপনি আদায় করতে পারেন। 11 তারিখ কীভাবে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন? 11 তারিখ হচ্ছে প্রথমে ছোট শয়তানকে 60টি পাথর মারতে হবে, তারপরে মেজো শয়তানকে 60টি পাথর মারতে হবে, তারপরে বড় শয়তানকে 60টি পাথর মারতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখবেন, ছোট শয়তানকে পাথর নিক্ষেপ করার পর দোয়া করবেন, মেজো শয়তানকে পাথর মারার পর দোয়া করবেন, কিন্তু বড় শয়তানকে পাথর মারার পর কোনো দোয়া নেই। 12 তারিখ ঠিক একইভাবে 11 তারিখের মতোই 12 তারিখ জোহরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন যেন 12 তারিখের যে আপনাদের রামি অর্থাৎ জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার যে ওয়াজিবটা, সেই ওয়াজিবটা আদায় করার জন্য, অর্থাৎ প্রথমে ছোট শয়তানকে 60টি পাথর মারতে হবে, তারপরে মেজো শয়তানকে 60টি পাথর মারতে হবে, তারপরে বড় শয়তানকে 60টি পাথর মারতে হবে। 12 তারিখ মাগরিবের আগে আগে পাথর নিক্ষেপ করার এই কাজটি সম্পাদন করে আপনার মিনা ছেড়ে দিতে পারেন, তাহলে আপনাদের শয়তানকে পাথর নিক্ষেপ করার যে ওয়াজিব এটি আদায় হয়ে গেল। কিন্তু যারা 12 তারিখ মাগরিবের মধ্যে যারা মিনা ছাড়তে পারবেন না, তাদেরকে কিন্তু 13 তারিখও আবার শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে। অর্থাৎ 11 তারিখ 12 তারিখে যেভাবে শয়তানকে প্রথমে ছোট, তারপরে মেজো, তারপরে বড় শয়তানকে 60টি করে 21টি পাথর মারা হয়েছিল, 13 তারিখেও কিন্তু ঠিক একইভাবে মারতে হবে। তাহলে এর মাধ্যমে আপনাদের হজের যেই ফরজ এবং ওয়াজিবগুলি রয়েছে সেগুলি আদায় হয়ে গেল। একটি ওয়াজিব শুধু বাকি রয়ে গেল, সেটি হচ্ছে বিদায় তাওয়াফ। যখন আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে দিবেন, অর্থাৎ আপনি সেখান থেকে মদিনা শরীফ যাবেন অথবা আপনার বাংলাদেশে ফেরত আসবেন, তখন আপনাকে একটি তাওয়াফ করতে হবে, এটাকে বলা হয় বিদায়ী তাওয়াফ। এই বিদায়ী তাওয়াফটা করা কিন্তু ওয়াজিব। তো এই বিদায়ী তাওয়াফের মাধ্যমেই আপনার হজের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়ে যাবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি হজের ফরজ হচ্ছে 3টি। একটি হচ্ছে নিয়ত করে এহরাম পরা, 2 নম্বর হচ্ছে 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, এবং 3 নম্বর হচ্ছে 12ই জিলহজ সন্ধ্যার আগে আগে তাওয়াফে জিয়ারত সম্পাদন করা। আর হজের ওয়াজিবগুলি হচ্ছে 9 জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান করা, জামারাতে শয়তানকে 10ই জিলহজ পাথর মারা, তারপরে কোরবানি করা এবং হলক করা। 11ই জিলহজ আবারও 3 শয়তানকে পাথর মারতে হবে, 12ই জিলহজ আবারও 3 শয়তানকে পাথর মারতে হবে, এবং এর মধ্যেই আপনাকে সাই আদায় করতে হবে, এটাও একটি ওয়াজিব। এবং সর্বশেষ আপনাকে বিদায়ী তাওয়াফের মাধ্যমে আপনার হজের সর্বশেষ ওয়াজিবটি আদায় করতে হবে। এছাড়াও হজের অনেক সুন্নত রয়েছে এবং পাশাপাশি আরও অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের মা বোনদের বিভিন্ন বিষয় রয়েছে। সেই বিষয়গুলি আপনারা অবশ্যই
আপনাদের নিকটস্থ বিশ্বস্ত আলিম ওলামা যারা আপনাদের সাথে থাকবেন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যদিও ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো তারপরেও আপনারা ভিডিওটা ভালোভাবে মনোযোগের সাথে দেখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ফরজ ইবাদতটি যারা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য এই কাজটা সহজ করে দিক, আমরা দোয়া করি এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে যেন আল্লাহ পাকের ঘর খানায় কাবা এবং তার প্রিয় হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।